ইথাইন, সবচেয়ে বেশি পরীক্ষা আসবে এটা, ইথাইন। তারপরে বেনজিন প্রস্তুতি হইতে পারে ফেনল থেকে, হইতে পারে বেনজিন প্রস্তুতি বেনজোইক অ্যাসিড থেকে বা সোডিয়াম বেনজোয়েট থেকে। বেনজিন প্রস্তুতি হইতে পারে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে। যদিও আরও কয়েকটা প্রস্তুতি আছে, থাকলেও আমাদের পরীক্ষায় এর মধ্যে আসার সম্ভাবনা বেশি সৃজনশীলে। বুঝতে পারছো কোথায়? এইগুলোর সাথে দেখো, এইটার সাথে যদি আমরা কী দিই, আয়রন প্রভাবক দিই আর 450 ডিগ্রি তাপমাত্রা দিই, এটার সাথে আমরা কী দিই, জিঙ্ক দিয়ে পাতন করি, জিঙ্কের কী করি, পাতন করি, তাহলে বেনজিন হয়। এটার সাথে আমরা যদি কি সোডা লাইম দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড যদি দিই, আর এটার সাথে ফসফরাস অ্যাসিড প্লাস কি পানি যদি দিই, তাহলে দেখো হাইপোফসফরাস অ্যাসিড, এই যে এই প্রত্যেকটা থেকে সৃষ্টি হয় কি বলতো, বেনজিন। এই 4টা বিক্রিয়া আমাদের মুখস্থ করে রাখতে হবে। এরপরে দেখো, আমি দেখি এই বেনজিন, এই যে বেনজিনটা, বেনজিনের সাথে কী কী বিক্রিয়া করতে পারে। তাহলে বেনজিন আমি যদি বিক্রিয়াগুলো করি, দেখো বেনজিনের সাথে 2টা সংযোজন বিক্রিয়া ঘটে, এটা একটু লেখা দেখাই, এখানেই দেখাই। যদি বেনজিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন কী করি, সংযোজন করি, তাহলে বেনজিনটা কী হয়ে যায়, সাইক্লোহেক্সেন হয়ে যায় না? ওই যে হাইড্রোজেনগুলো বসে যায়, খেয়াল আছে না? এটার সাথে যদি আমরা কী দিই, ক্লোরিনেশন করি আর ইউবির উপরে উপস্থিত দিই, তখন কি হয়, বেনজিনের সাথে এখানে কি কী বসে যায়, ক্লোরিনগুলো বসে যায়, হয় কি বলতো, গ্যামাক্সিন, C6H6Cl6, তাই তো? এবার আসো বেনজিনের আরও কিছু বিক্রিয়া হলো, এই যে এটা দ্বারা বেনজিনের ভিতরে 3টা দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন উপস্থিতি প্রমাণ করা যায়। ঠিক আছে, তোমার পরীক্ষা প্রশ্ন আসলো যে বেনজিনের ভিতরে দ্বিবন্ধনের উপস্থিতি প্রমাণ করা যায় কীভাবে। তাই দেখা যায় যে 3 মোল হাইড্রোজেন দেখা 3টা দ্বিবন্ধন এসে বসে, তাই তো? এগুলো শেখানো হয়েছিল। যদি আমরা বেনজিনের সাথে কী দেই, দেখো CH3Cl দিলাম, আর প্রভাবক দিলাম কি, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে কী হবে বলো তো, এই যে বেনজিনের আমরা জানি প্রত্যেক মাথায় হাইড্রোজেন আছে, তাই তো? ধরো একটা হাইড্রোজেন ধরো এখানে দিলাম সাপোজ, এই হাইড্রোজেনটা ক্লোরিনকে নিয়ে গিয়ে কী হয়ে গেলো, HCl, আর এই CH3 কি এখানে মাথায় বসে গেল। এটা কি বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, অ্যালকাইলেশন। তারপরে যদি আমি সেম বিক্রিয়া ঘটাই ক্লোরিন দিয়া, আর কি দিব, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড দিয়া, তাইলে এখানে কি উৎপন্ন হবে, ক্লোরোবেনজিন হবে প্লাস HCl, তাহলে এটা হবে হ্যালোজেনেশন, বা আমি বলতে পারি ক্লোরিনেশন, ক্লোরিন দিয়ে করছি ক্লোরিনেশন। তারপরে এবার আমি অ্যাসাইল ক্লোরাইড দিই, অ্যাসাইল, ধরো CH3COCl, সেই একই প্রভাবক, অনার্দ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তাহলে কি হবে, এই যে HCl চলে যাবে, আর এখানে হবে COCH3 প্লাস এখানে কি হবে HCl। এটার বলা হয় অ্যাসাইলেশন, যেহেতু অ্যাসাইল বেনজিন দিয়ে করা হয়েছে, অ্যাসাইলেশন মানে বলা যায় ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এটা সেম, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন একই, শুধু একটু পার্থক্য। যদি আমি কি দেই, একটা নাইট্রিক অ্যাসিড দেই, প্রভাবককে সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে, দেখো এখানে ভাঙবে OH আর NO2 আকারে, তাহলে কি হবে, নাইট্রোবেনজিন প্লাস, দেখো OH NO2 প্লাস কী হবে, পানি হবে। আমরা জানি নাইট্রিক অ্যাসিডকে ভাঙা যায় OH আর NO2 লিখে, তাই তো? আর আমাদের আরেকটা বিক্রিয়া হবে এখানে, যদি আমি কী দিই, H2SO4, প্রভাবকও কী থাকে, H2SO4, তাহলে OH SO4, তাহলে কী হবে, এটা এই যে বেনজিন, এই যে সালফোনিক অ্যাসিড SO3 প্লাস কী হবে, পানি হবে। এই হলো আমাদের বেনজিনের প্রস্তুতি, বেনজিনের সাধারণ কিছু বিক্রিয়া। এবার দেখো এখানের সাথে আর কয়েকটা বিক্রিয়া করতে পারে। ধরো এই যে NO2, এইটাকে যদি আমরা এই জিনিসটাকে
ধরো NO2 আচ্ছা প্লাস এখানে গেছিলাম পানি, ধরো এই NO2কে দেখো খেয়াল করো, এই NO2কে আমরা যদি বিজারিত করি, কি করি, যখন এটা বিজারিত করি তাহলে কি হয়, এনিলিন হয়, কি হয়, এনিলিন প্রস্তুত হয়। ওই যে এইটা আবার আমাদের কিছু প্রশ্নে কাজে লাগবে, একটু পরে বোঝাচ্ছি। এনিলিন হয়। এই টোলোইনকে এটার সাথে আমি যদি বিক্রিয়া দিই, এটা যদি আমরা জারিত করি, কি করি, জারিত করি, কী দিয়ে জারিত করি, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা, মানে তীব্র জারক দ্বারা জারিত করি, তাহলে কিন্তু এটা ডিরেক্ট কী হয়ে যায়, অ্যাসিড প্রস্তুত হয়ে যায়। কী হয়ে যায়, অ্যাসিড, C=H হয়ে যায়। ঠিক আছে, বেনজোইক অ্যাসিড। এটা থেকে সোডিয়াম বেনজয়েড প্রস্তুত করা যায়, আবার সেখান থেকে বেনজিন প্রস্তুত করা যায়। বেনজিন কিন্তু আরেকটা প্রস্তুত করা যায় এভাবে, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়, এই যে এটা উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে কিনা? এই যে টোলোইন, এইটাকে আবার নাইট্রেশন করা যায়। এই যে HNO2O3 দিয়ে সালফিউরিক দিয়ে নাইট্রেশন করি, যদি একবার নাইট্রেশন করি তাহলে উৎপন্ন হয় কি, যদি আমরা একবার নাইট্রেশন করি, দেখো যদি নাইট্রেশন একবার করি তাহলে যে টোলোইন যেহেতু অর্থরা নির্দেশক, তাহলে এখানে কি একবার NO2, আর এই যে টোলোইন একবার কি NO2, মানে অর্থনাইট্রো টোলোইন ফেরানাইট্রো টোলোইন উৎপন্ন হয়। এইটাকে আমরা ধরো আবার নাইট্রেশন করব, যদি আমি এইটাকে আবার নাইট্রেশন করি, পুনরায় আবার নাইট্রেশন করি, আবার কি করলাম, নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় কি, এখানে টোলোইন NO2 আবার কি NO2, এটা যদি আবার নাইট্রেশন করি কি হবে, একটা NO2 এখানে বসবে, কি উৎপন্ন হইলো বলো তো, TNT, NO2, এখানে NO2 আর এখানে NO2। টোলোইন থেকে আমরা কই চলে আসলাম, TNT-তে আসলাম, TNT-তে আসলাম, TNT। দেখো TNT-তে এখানে কিন্তু তাপমাত্রাটা ফার্স্টে এখানে তাপমাত্রা হলো 30, এখানে 60, আর এখানে কত 100, তাপমাত্রা বাড়ানো নয়, কারণ যেহেতু নিষ্ক্রিয়র মধ্যে হয় 3 বার করা হয় নাইট্রেশন। আর সাধারণত এইটুকুর মধ্যেই পরীক্ষায় তোমাদের আসবে, এর বাইরে বিক্রিয়া, এইটুকু বিক্রিয়া আমাদের ফার্স্ট টাইম, আমাদের এইটুকু বিক্রিয়া আমাদের, দেখো এইটুকু বিক্রিয়া আমাদের কি জানা, ফার্স্ট টাইম জানা লাগবে। আর দেখো এটা হলো বেনজিন প্রস্তুত, এটা হলো বেনজিন থেকে বিক্রিয়া। ঠিক আছে, আমাদের আরও বিক্রিয়া চাইলে দিতে পারো বা করতে পারো, তবে এই যে NO2 এর সাথে যদি একটা বিক্রিয়া করতে চাও, ধরো এই যে NO2, ঠিক আছে, এই যে এখানে NO2, এই যে NO2 যদি আমরা কী করে নাইট্রেশন করি, ধরো NO2কে যদি নাইট্রেশন করি, এই HNO3 আর কি H2SO4 নাইট্রেশন করলে কি হয়, ম্যাট অবস্থানে যুক্ত করে NO2 আর এখানে কি NO2, তাই তো। আচ্ছা যাই হোক, এইটুকু আমরা শিখলাম। এবার দেখো কি কি প্রশ্ন থাকতে পারে। যদি 1 নম্বর কোশ্চেন, প্রশ্নগুলো সাধারণত থাকে হলো এইখানের যেই কোনো একটা দিয়ে বেনজিন বানায় দেখাইব। কেমন, ধরো তোমাকে এরকম লেখা থাকলো, এই দেখো একটা উদ্দীপক লিখি আমি, হ্যাঁ একটা উদ্দীপক বানাই, এখানে থাকলো FeR450, তাই এটা বললো এ, কি বললো এ, খেয়াল করে প্রশ্নটা, হ্যাঁ এ বললা, এবার এখানে দুইটা টান দিল, টান দিয়ে এখানে লেখলো HNO3 H2SO4, বললো এটা বি, এখানে লেখলো HNO3, লেখলো সরি এটা লেখলো H2SO, আচ্ছা এটা না, CH3Cl, বললো হইলো অনাদ্র AlCl3, এবার বললো সি। এই একটা কোশ্চেন। এখন তোমাকে গ নম্বরে বললো, খেয়াল করো প্রশ্নটাকে প্যাটার্ন বুঝো। আচ্ছা এইখানে এটা আছে, শুধু কি এটাই থাকতে পারে, এই 4টা থাকতে পারে, সাধারণত এই 4টা থাকতে পারে, এই 4টা দিয়ে এ দিতে পারে, তাহলে গেল একটা প্যাটার্ন বুঝলে, একটা মাথায় ঢুকাইলে একটা প্যাটার্ন বুঝতে পারছো। আবার এটা দেওয়ার পরে এইবার এইখানে এর মাধ্যমে বিজ্ঞান কটা দেখালাম তোমাদেরকে, 2টা কটা দেখাইলাম, 2টা, শুধু থাকতে পারে কয়টা, এইটা এটা 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 এগুলো থাকতে পারে, এগুলোও থাকতে পারে, চাইলে এগুলোও থাকতে পারে। এখন দেখো প্রশ্নের কোয়ালিটি কি, প্যাটার্ন কি থাকতে পারে। এবার আসো, বলতে পারে এ এর
এর অসম্পৃক্ততা পরীক্ষা করো। এই যে অসম্পৃক্ত পরীক্ষা করো, তখন কী দিয়ে পরীক্ষা করবা? এই বিক্রিয়াটা দিয়ে। এই হলো বেঞ্জিনের অসম্পৃক্ত পরীক্ষা করা যেটা দেয়, কারণ বেঞ্জিনের দ্বিবন্ধনের উপস্থিতি, বেঞ্জিনের দ্বিবন্ধন আছে, এটা প্রমাণ করা যায় বিক্রিয়া দিয়ে। কারণ এখানে যে 3টা হাইড্রোজেন, 3টা দ্বিবন্ধনের জায়গায় 3 মোল হাইড্রোজেন, মানে 6টা হাইড্রোজেন বসে আইসা, 6টা হাইড্রোজেন 6টা দ্বিবন্ধন দুইটা জায়গায় বসে, এরকম। তোমরা মনে হয় এগুলো সব দেখছো। এই যে এখানে 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 একটা, এখানে এখানে একটা, এখানে একটা বসে। তাইলে এখানে আমরা প্রমাণ করতে পারি এইভাবে কথাটা গেল এটা। হ্যাঁ, এবার আসো, এটা একটা, এই দূরের মাধ্যমে একটা প্রশ্ন বলতে পারে এর ক্লোরিনেশন ব্যাখ্যা করো, এর হ্যালোজেন ব্যাখ্যা করো। ওকে, পারি আমরা। এবার আসো, বললো এই যে এ থেকে বি প্রস্তুত করো, এ থেকে বি প্রস্তুত করো কৌশল সহ। কি সহ? কৌশল সহ। এ থেকে বি এর কৌশল সহ ব্যাখ্যা করো। তাইলে এই যে এ থেকে বি এর কৌশলটা কোন বিক্রিয়ার কৌশল? নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। সব আগের ভিডিওতে করা আছে, আগের ক্লাসে করা আছে। বললো এই এ থেকে সি এর কৌশল ব্যাখ্যা করো, তাহলে অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। তার মানে এই যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, হ্যালোজেনেশন, অ্যাসাইলেশন, তারপরে এটা কি নাইট্রেশন, তারপরে কি নাইট্রেশন, সালফোনেশন, এই প্রত্যেকটা জিনিসই করা আছে। বললো এগুলোর কৌশল ব্যাখ্যা করো। এই একটা কোশ্চেন থাকতে পারে গতে, বুঝতে পারছো? গবা গতে ক্লিয়ার, এটুকু বুঝতে পারছো কৌশলগুলো। এইবার আরও কিছু কোশ্চেন থাকতে পারে অর্থোফেরা মেটানির্দেশ শক্তির মাধ্যমে। ধরো ঘতে থাকলো, বললো বি আর সি এর মধ্যে কে অধিক সক্রিয় ব্যাখ্যা করো। বি ও সি এর মধ্যে কে অধিক সক্রিয় ব্যাখ্যা করে, এভাবে ব্যাখ্যা তুমি করবা কীভাবে? ওই রেজোনেন্সের মাধ্যমে। আবার বললো এ বি সি এর মধ্যে কে অধিক সক্রিয় ব্যাখ্যা করো। আবার বললো সি তো কি আমরা বুঝতে পারলাম এটা টোলুইন, তাই না? বললো সি এর নাইট্রেশনে 2টা ভিন্ন ভিন্ন উৎপাদ পাওয়া যায় কেন? কারণ এই সি এর নাইট্রেশন করলে অর্থ নাইট্রোটোল ফেরানাইট্রোটোলুইন, কারণ অর্থভর অবস্থানে যুক্ত হয়, এই জন্য 2টা ভিন্ন উৎপাদ পাওয়া যায়। আর যদি বলতো বি এর নাইট্রেশনে উৎপাদ 2টা নাকি একটা পাওয়া যাবে, কটা পাওয়া যাবে? একটাই পাওয়া যাবে। আর কোন অবস্থানে যুক্ত হবে? ম্যাট অবস্থানে যুক্ত হবে। রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা দিবা। আবার বললো এই দুটোর মধ্যে কে অধিক সক্রিয়, রেজোনেন্স দিয়ে ব্যাখ্যা দিবা। আবার এটা বলতে পারে যে এ থেকে টিএনটি প্রস্তুত করো বা সি থেকে টিএনটি প্রস্তুত করো। আবার বললো সি থেকে টিএনটি প্রস্তুতির মাধ্যমে দেখাও যে তাপমাত্রার পার্থক্য ঘটে কেন, টিএনটি প্রস্তুতির সময় তাপমাত্রা ভিন্ন হয় কেন। আবার ফসফেটটা এক্সটেন্ড কইরা, এটা তো বি, এবার লাগলো এখানে একটা জার্মান হাইড্রোজেন দিল, জার্মান হাইড্রোজেন দিয়া বললো এটা ডি। এবার বললো ডি এর নাইট্রেশনে উৎপাদ ম্যাট অবস্থানে যুক্ত হয় কেন, বা অ্যানোডো ম্যাট অবস্থানে যুক্ত হয় কেন। এই যে এটা কি বলো তো? নাইট্রোবেনজিন। এটা কি নাইট্রোবেনজিন, খেয়াল করো নাইট্রোবেনজিন। এখন এটাকে বিতাড়িত করলে কি উৎপন্ন হয়? এনিলিন। ওই যে তোমাদেরকে বলছিলাম এনিলিন অর্থোফেরা নির্দেশক হওয়া সত্ত্বেও সে ম্যাট অবস্থানে যুক্ত করে। কারণ কি? ওই যে সে কী সৃষ্টি করে বলো তো? এই সালফিউরিক অ্যাসিডের H+ আইসা তাকে এই যে এনিলিয়াম আয়ন বানিয়ে দেয়, আর সেই এনিলিয়াম আয়ন বানানোর কারণে সে ম্যাট অবস্থানে যুক্ত করে। কি বুঝতে পারতেছো কথা? তাইলে এই যে এই ব্যাপারগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এই প্রস্তুতি, এই দুটি হলো সংযোজন বিক্রিয়া। আর তারপরে আমরা যদি ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, ক্লোরিনেশন, নাইট্রোসালফোনেশন, তারপরে অর্থ মেটা নির্দেশক, টিএনটি প্রস্তুতি, এবং এই দিনটা কেন এটা হয়, টিএনটি প্রস্তুতির তাপমাত্রা কেন এদিক সেদিক যায়। সো এই কথাগুলো যদি বুঝতে পারো, তাহলে তুমি মোটামুটি একটা কোশ্চেন তুমি বেঞ্জিন থেকে দিতে পারবা। আর বেঞ্জিন শুধু আর একটা জিনিস একটু দেখাই, আশা করি বেঞ্জিন থেকে তাইলে আর কোনো ঝামেলাই থাকবে না। একটা শুধু অ্যাড করি একটু, মাঝে মাঝে বেঞ্জিনের ওজোনেশন তোমাকে দিতে পারে। এখানে কী সৃষ্টি হয় সেটা আমরা হাইড করে রাখলাম, একটু পরে বুঝবা কী সৃষ্টি হয়। সৃষ্টি হলো গ্লাইঅক্সাল, এখানে লিখে দিই, এটা বলা হয় গ্লাইঅক্সাল। কি বলা হয়? গ্লাইঅক্সাল। খুবই সুন্দর একটা বিক্রিয়া এটা, হ্যাঁ, খুবই মজার। দেখো এখানে এই ওজন লাগে 3 মোল। আমরা এখন বেঞ্জিনে ওজোনেশন শিখতেছি। আমরা কি শিখতেছি?
বেনজিন ওজোনেশন মানে O3 এডিকশন বা সংযোজন। দেখো বিক্রিয়াটা খুবই মজার, একটু মাথায় রাখো, একটু একটু দেখো পারবা। এটা দেখো তাহলে এগুলা কার্বন না, লেখো আমরা কার্বন 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 লেখলাম। লেখার পরে এইবার আমরা দেখো যেইখানে দ্বিবন্ধন সেখানে ওজনগুলো সংযোজন করব। ওজনগুলো কোথায় দেবো? যেখানে দ্বিবন্ধন সেখানে দিব, একটু ভালো করে বুঝে এটা। আর যেখানে একক বন্ধন সেগুলো দিব না, এগুলো রাইখা দিই। এইখানে এখানে এখানেও ঝামেলা নাই, এখানেও ঝামেলা নাই, ঝামেলা করবে এখানে। এই ঝামেলাটা একটু বুঝো, ঝামেলাটা বুঝো, খুবই সুন্দর ঝামেলা। হ্যাঁ, 3টা অক্সিজেন বসে কীভাবে জানো? এইভাবে বসেই দেখো, এই যে একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এখানে 3টা অক্সিজেন বসবে। এই যে এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এখানে বসবে এই যে একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন, এ একটা অক্সিজেন। এই হলো বেনজিনের 3টা অক্সিজেন বসার নমুনা। আসো তারপরে দেখো এবার কি হবে, ভাঙবে কিভাবে? যখন আমরা দেখো এইটাতে জিঙ্ক দিব আর পানি দিব, এই জিঙ্ক আর পানি দিলে সেইখানে ভাঙ্গা ফেলবে এটাকে। ভাঙলে কি হয়, যদিও জিঙ্কে সাধারণত যায়, এই যে ভাঙ্গাটা, একটু ভাঙ্গাটা বুঝো, এই যে এই পাশ থেকে এই পাশে ভাঙবে, এই পাশ থেকে এই পাশে ভাঙবে, আর এই পাশ থেকে পাশে ভাঙবে। তার মানে দেখাই যে এখানে, ও আচ্ছা এখানে তো হাইড্রোজেন ছিল একটা একটা করে তাদের সাথে, হ্যাঁ, ওগুলো আমরা হাইড্রোজেনগুলো দিই নাই। একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে এখানে আছে কি দেখো তো, CSO CSO, তাহলে যে CSO আর কি CSO, একটা দুইটা 3টা CSO, এইগুলো আমাদের কি 3 মোল কি সৃষ্টি হলো, গ্লাইঅক্সাল। মাঝে মাঝে তোমাকে এই প্রশ্নটার ভিতরে ধরো, তোমাকে একটু ধরো এই এর সাথে ধরো এখানে লেখলো যে এখানে সৃষ্টি হয়েছে কি গ্লাইঅক্সাল, তাহলে এটা কোন বিক্রিয়ার মতো সৃষ্টি হয়েছে? ওজোনেশন বিক্রিয়া। বলতে পারে এ থেকে যে এটা প্রস্তুত করে দেখা, অথবা এটা থাকতে পারে ধরো উল্টা থাকতে পারে, এ থেকে ওজোনেশন করলে এখানে ধরো উৎপন্ন করলো এ থেকে প্রস্তুতি দেখাও, বিক্রিয়া দেখাও। বুঝতে পারছো কথা? তাইলে এটা পারবা কি না ওজোনেশন বিক্রিয়া?